হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শিবরাত্রির ব্রত কথা। শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হিন্দু ধর্মের এক বিশেষ তাৎপর্য বহন করে। এই তিথিতেই পালিত হয় শিবরাত্রি, যা শুধু একটি ব্রতই নয়, বরং বিশ্বাস, ভক্তি, আত্মসংযম এবং আত্মশুদ্ধিরও এক উপলক্ষ বলা হয়। বছরের সব রাত্রির মধ্যে এই রাত্রি সবচেয়ে অন্ধকার, সবচেয়ে নিস্তব্ধ এবং একই সঙ্গে সবচেয়ে পবিত্র। এই গভীর অন্ধকারের মধ্যেই ভক্তরা খুঁজে পান আলোর পথ, ভগবান শিবের আশ্রয়। শিবরাত্রি ব্রতের প্রস্তুতি শুরু হয় আগের দিন থেকেই। ভক্তরা সেই দিন নিরামিষ আহার করেন এবং ইন্দ্রিয় সংযম করেন এবং মনকে ব্রতের জন্য প্রস্তুত করেন। ব্রতের দিন অধিকাংশ ভক্তই উপবাস পালন করেন, কেউ সম্পূর্ণ নিরাহারে থাকেন, কেউ বা ফল আহার করেন। সারাদিন শিবের নাম জপ, ধ্যান ও ভক্তির মধ্যে কাটিয়ে শুরু হয় রাত্রিবেলা মূল পূজা। এই রাত্রে 4 প্রহরে 4 বার শিবলিঙ্গে পূজা করা হয়। প্রত্যেক প্রহরে আলাদা আলাদা উপাচারে ভোলে বাবাকে অর্ঘ্য নিবেদন করা হয়, যেরকম গঙ্গা জল, বিল্বপত্র, দুধ, দই, ঘি, মধু, ধূপ, দীপ এবং ফুল দিয়ে। এই 4টি প্রহরের পূজা যেন মানুষকে 4টি স্তরে নির্দেশ করে: শৈশব, যৌবন, পৌরত্ব ও বার্ধক্য, যেখানে শিবই চিরস্থায়ী আশ্রয়। বাংলায় দীর্ঘদিন ধরে একটি প্রচলিত ধারণা রয়েছে যে শিবরাত্রি নারীদের ব্রত। বিশেষ করে অবিবাহিত মেয়েরা ভালো স্বামী পাওয়ার আশায় এবং অবিবাহিত নারীরা সংসার সুখী হওয়ার কামনায় এই ব্রত পালন করেন বলে প্রচলিত বিশ্বাস। কিন্তু এই ধারণা সম্পূর্ণ নয়। শিবরাত্রি ব্রত শুধু নারীদের জন্য তা নির্দিষ্ট নয়, পুরুষরাও এই ব্রত পালন করতে পারেন এবং প্রাচীনকাল থেকে করে আসছেন। বরং পুরাণ অনুযায়ী প্রথম শিবরাত্রি ব্রত পালন করেছিলেন একজন পুরুষই। পুরাণে বর্ণিত আছে, শিব নিজেই পার্বতীকে বলেছিলেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিতে যে ব্যক্তি নিষ্ঠাভাবে উপবাস করে ভোলে বাবার পূজা করে, তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হন। এমনকি যদি সেই পূজা অজান্তে বা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, তবুও শিব সেই ভক্তের ওপর প্রসন্ন হন। এই বিশ্বাসের পেছনে রয়েছে এক অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষণীয় কাহিনী, যা যুগ যুগ ধরে লোকমুখে প্রচলিত। অনেক অনেক আগের দিনের কথা। বারাণসী নগরে এক ব্যাধ বাস করত। সে ছিল পেশায় শিকারী। দিনরাত সে বনে ঘুরে জীবজন্তু হত্যা করত এবং সেই পেশার মাধ্যমেই তার জীবন চলত। হিংসা ও প্রাণহত্যার ফলে তার জীবনে অজস্র পাপ সঞ্চিত হয়েছিল। তার জীবনে ধর্মবোধ, কোনো ভক্তি বা ঈশ্বর চিন্তা ছিল না। একদিন সে আগের মতোই শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে এবং অজান্তেই গভীর বনে ঢুকে যায়। সারাদিন ধরে বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তার ভাগ্যে সেদিন কোনো শিকার জোটেনি। সূর্য অস্ত যেতে যেতে সে ক্লান্ত, ক্ষুধার্ত এবং হতাশ হয়ে পড়ে। রাত গভীর হতে সে বুঝতে পারে যে এখন আর বাড়ি ফেরা সম্ভব নয়। বনের অন্ধকারে হিংস্র পশুর ভয় এবং সারাদিন না খাওয়ার দুর্বলতা, সব মিলিয়ে সে বিপর্যস্ত হয়ে পড়ে। বাড়ি ফিরলেও সে খালি হাতেই ফিরবে, পরিবারের জন্য কিছুই নিয়ে যেতে পারবে না। এই চিন্তাই তাকে কুরে কুরে খাচ্ছিল। এই অবস্থায় সে সিদ্ধান্ত নেয় আজ রাতে আর বাড়ি ফিরবে না। কাছেই একটি বড় গাছ দেখে সে হিংস্র পশুর হাত থেকে বাঁচার জন্য গাছে উঠে পড়ে। সেই গাছটি ছিল একটি বেল গাছ। গাছের নিচে বহুকাল পড়ে থাকা একটি শিবলিঙ্গ ছিল, যা ব্যাধের চোখে পড়েনি।
সারাদিনের ব্যর্থতা, ক্ষুধা ও ক্লান্তিতে তার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ছিল। সেই অশ্রু গাছের নিচে পড়ে থাকা শিবলিঙ্গের ওপর পড়ে। আর হাত পা নড়াচড়া করার সময় গাছ থেকে শুকনো কিছু বেলপাতা ঝরে পড়ে শিবলিঙ্গের মাথায়। সে জানত না যে বেলপাতা শিবের প্রিয়। সে জানত না যে আজ শিবরাত্রি। সে জানত না যে উপবাস ও রাত্রি জাগরণ শিব পূজার অংশ। অথচ অজান্তেই সে শিবরাত্রির সমস্ত শর্ত পূরণ করে ফেলেছিল। সারাদিন উপবাস, রাত্রি জাগরণ, শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ। এইভাবেই সেই মহাপাপী ব্যাধ অজান্তেই শিবরাত্রি পালন করেছিল। ভগবান শিব তার নিষ্কলুষ অজ্ঞ ভক্তিতেই প্রসন্ন হন। পরদিন ভোরবেলা ব্যাধ বাড়ি ফিরে যায়। সে তার স্ত্রীকে রান্না করতে বলে নদীতে স্নান করতে যায়। স্নান সেরে ফেরার পথে এক ক্ষুধার্ত মানুষ তার কাছে খাবার চাইলে ব্যাধ তাকে ফিরিয়ে দেয় না, বরং তাকে বাড়িতে নিয়ে এসে পেট ভরিয়ে খাওয়ায় এবং তারপর নিজেও আহার করে। এর মধ্য দিয়ে সে দান ও অতিথি সেবার ধর্মও পালন করে ফেলেন। এইভাবেই অজান্তে তার শিবরাত্রি ব্রত সম্পূর্ণতায় লাভ করে। কিছুকাল পর ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হয়। যমদূতেরা তাকে নিয়ে যেতে আসে, কিন্তু তারা বিস্মিত হয় যখন শিবের পাঠানো দূতেরা তাদের পথ রোধ করে। শিবদূতদের সাথে যমদূতদের তীব্র সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত যমদূতেরাই পরাজিত হয়। শিবদূতদের অনুসরণ করে কৈলাসে পৌঁছে যায়। কৈলাসে পাহারায় থাকা নন্দী তাদের জানিয়ে দেয় যে ব্যাধ যদিও ছিল মহাপাপী, কিন্তু শিবরাত্রি ব্রত পালনের ফলে তার সমস্ত পাপ ধুয়ে গেছে। এখন তার ওপর যমের কোনো অধিকার নেই। যমদূতেরা যমালয়ে ফিরে গিয়ে সমস্ত ঘটনা যমকে জানায়। তারা প্রশ্ন তোলে, যদি এভাবেই মহাপাপীরা মুক্তি পেয়ে যায় তবে যমের কর্তৃত্ব কোথায়? তখন যম তাদের শান্ত করে বোঝান যে ব্যক্তি শিব বা বিষ্ণুর ভক্ত, যে ব্যক্তি শিবরাত্রি ব্রত পালন করে কিংবা বারাণসীতে দেহত্যাগ করে, তার ওপর যমের কোনো অধিকার থাকে না। এই কথা শোনার পর যমদূতেরা নীরব হয়ে যায়। এই কাহিনীর মধ্য দিয়েই শিবরাত্রির মাহাত্ম্য স্পষ্ট হয়ে ওঠে। এখানে বাহ্যিক পবিত্রতার চেয়েও অন্তরের নিষ্কলুষতা ও ভক্তির গুরুত্ব বেশি। জেনে বা না জেনে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, শিব তাকে গ্রহণ করেন। বাংলা তথা সমগ্র ভারতবর্ষে শিবরাত্রি আজও মহা সমারোহে পালিত হয়। মন্দিরে মন্দিরে ভক্তের ঢল নামে। সারা রাত ধরে চলে ভজন, কীর্তন, অভিষেক ও ধ্যান। যদিও সমাজ বদলেছে চিন্তাধারা, তবুও শিবরাত্রির প্রতি মানুষের আস্থা কমেনি। সেই প্রাচীন সমাজের নারীরা কামনা বলতে স্বামী, সন্তান ও সংসারকেই বোঝানো হতো। কুমারী, বিধবা ও সধবা নারীদের জীবনের লক্ষ্য পারিবারিক কেন্দ্রেই ছিল। তাই শিবরাত্রি ব্রত সেই আবরণেই আবদ্ধ ছিল। এইভাবেই শিবরাত্রি যুগে যুগে মানুষের জীবনে নানা রূপে থেকেছে, কখনো ব্রত হিসাবে, কখনো উৎসব হিসাবে, কখনো লোকবিশ্বাসে, কখনো আধ্যাত্মিক সাধনায়। শিবরাত্রি আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই গভীর হোক, ভক্তির আলো কখনো নিভে যায় না। শিব সেই আলো যে পাপকে শুদ্ধ করেন, অজ্ঞ মানুষকে জ্ঞান দেন এবং ক্লান্ত মানুষকে আশ্রয় দেন। হর হর মহাদেব। শিবরাত্রি ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু আপনজনদের সাথে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তার সাথে সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।